ভালো বুঝি দেখেই দি তোমারে বলাইছে। আমার কথা হইছে তো তুমি সমাজে ৫ জনের একজন চলো, আমিও সমাজে চলি। চলতে গিয়া বেশি মানুষের লাগে দেখা হইবে, কত হইবে। এই জন্য যদি কেউ প্রাকৃতিকভাবে ক্ষতি হয়, প্রাকৃতিকভাবে বিভিন্ন ঝামেলা হয়, এই জন্য যে সব দোষ তোমার হইবে এটা তো আমি মনে হয় বিশ্বাসী না। কাকু আমার বুঝ হইছে মানে আমি মানুষের কোনো ক্ষতি করি না আর মানুষের ক্ষতি আমি চাইও না। আমি আসলে কথা কই এটা কি আমার অন্যায় কোন? আমি যদি কই যে যাও ভালো থাও এরপর যদি খারাপ হয়, এটা কি আমি ইচ্ছে করে খারাপ করতে পারি কোন? আমার হাতে কিছু আছে। মানুষজন আমার এগুলো লইয়ে সমালোচনা করে, আমার লইয়ে অনেক কথা কয়। আমার হন্যে কষ্ট লাগে। আমার আসলে কি করণীয় আছে? আমি তো আর সমাজ দিয়ে আমি চলে যাবো না। আমি যদি এর লগে কথা না কই যে থাকবো এরকম তো সম্ভব না। আমার আসলে করণীয় আছে আমরা তোমার বুদ্ধি কেন? ঠিক আছে, এটা আমি ভালো বলি, তুমিও ভালো বলছো। এখন দেখা গেছে তুমি তোমার ভালো চাও, তুমি মুখের পর ধরেন হ্যাঁ মনে করে তোমার দ্বারা ক্ষতি হয়। আর এরকম কথাবার্তা তুমি বেশি নিলে কিনলে সবাই থেকে ভালোভাবে চলা যায়। এটা তুমি ওই যদি করো জানে এই কথাটা না করলেও যাচ্ছ নাই, আর তুমি তো পাশ করে যাবে, তোমার দোষ হয়ে যায়। আমার কথা বলছো কই? ঠিক আছে, আমগো কথা ঠিক আছে কাকু। দেখা গেছে একখানে ৫ জন বই আড্ডা দেয়, আমিও হেনে বইছি। তো কথায়, কথায় যদি আমি কই যে আমেরিকার যে প্রেসিডেন্ট সে আজীবন থাকবে। দেখা গেছে হে পরের নির্বাচন হইতে দেয় না। সে দোষটাও আমারে দেবে। ওহন ওই আমেরিকা যেয়ে কি আমার প্রেসিডেন্ট সরাই নেওয়ার পক্ষে সম্ভব? বা ওহনই আমার কি কোনো হাত আছে? এইসব দোষও আমারে দেবে। এই মানে কেমনে এই কষ্ট লাগে না আমার দ্বারা? আর এটা তো স্বাভাবিকভাবে শুনছি এখানে প্রেসিডেন্ট ৫ বছর না ক বছর পর, পর পাল্টায়। ২ বারের বিরি বলে হইতে পারে না। ২ বার হইলে পরের বার আর নির্বাচন করতে পারে না। মানে এখানে কি আমার কোনো হাত আছে? আমি যে অনেকেই এই বেড়াগো আমি সরাই দিতে পারব বা কেউ ভয় কেন? এইগুলোই আমার লাগে মানুষ খারাপ ব্যবহার করে যে আমি 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 কইছি পর বলে আমেরিকা প্রেসিডেন্ট পাল্টাই গেছে। এই কয়দিন আগে প্রেসিডেন্ট আলে হে ওই যে নির্বাচন করবে না, হে দোষও আমার দেয় যে হালার হলা তুই নারে ভালো কইছো, আমি এবারে নির্বাচন আর করতে পারবো না। না একটু মানে আমার কষ্টে আমার বুকটা ফেটে যায় বুঝলে? কষ্ট পাওয়া যাইবে, হ্যাঁ তো কষ্ট করে কিন্তু ঘরে চলতে পারবা। তেজা পায় কোপ আর বাকিটা তো আমার নলেজ আছে। আমি যদি কোনো কথা বলা কমো আনে, আর এটা কেমনে এই জায়গাটা ঠিক করলাম এই বিষয় নিয়ে আমি আর কথা বলবো। আর তুমি আমাদের সমাজের বাইরে না, আমাদের পরিবারের বাইরে নিয়ে আমাদের সমাজের অংশ। তোমার দিবার আমি দেখবো না, তুমি এখন যাও এখন করতেস। কথা আছে বলতে কাকু আপনি যা কইছেন আমি এটা চেষ্টা করি। আমি চাই মানুষের লাগে বাড়তি কথা কমু না। এই যে দেখেন আমি একটা তালিশ দিয়েছি জানি মানুষের লাগে কথাবার্তা আমার বেশি না কওয়া লাগে। এরপরও পারি না, কথা না কই থাকা যায় কোন? আমি তো খারাপ চাই না। তো আপনি যেহেতু বলছেন আমি চেষ্টা করবো মানুষের লাগে জানি কোনো বেশি বাকি আলোচনা না করা লাগে আমার। আমার জানি দোষ না হয়, আমি হেরম চলার চেষ্টা করি। কাকুস আচ্ছা, ওয়ালাইকুম ভালো আছেন কি? আল্লাহ রাখ মুই আমি ধরি যাও আসসালাম ছিল ইয়া ই আছে উপমক গুলি আছে না আর হারে একটু নালিতে জমি কে মুখগুলো আবার তোর কি করছে? মকবুল কি হচ্ছে? মকবুল কি হরে না হে যখন বাজারে একটা দোকান দিছি কাঁচা মালের, হ্যাঁ একেবারে দোকানদারে ধ্বংস করিয়ে সারিয়ে দিয়েছে মকবুলিয়া। কে লুটপাট করছো? আরে কাকু চুরি করা লাগে বুধবার টাকা পয়সা লই যে হেজে এবার মালদিনী কি রয়েছি ভরপুর সব উড়েছি বার মকবুলিয়ার লাগে দেওয়া হয়েছে কার কি তুই বলে দোকান দেশ তোকে হয় দোকান দিস কা যাও তোর দোকান দেশে ভালো হয়েছে, দোকানটা খুব ভালো চলবে ভালো পয়েন্টে এইটু কইলে না জানে ফাইন দিয়ে মারলে হয়েছে কি জানেন ওই এক রাইতের মধ্যে মাল ওই কাঁচা বাজার যা আসলে সব পয়সা কুন্দুরে বাইতিয়া সিহায় খাইয়া একটা ধ্বংস করিয়া লাই। ইমান ঠিক তো যা কিছু করে ওই আল্লাহর তরফ থেকে করে। ওই এমন কোন জাদুকর না যে ও যা কই গে মুখ দিয়ে হেঁটেই হয়ে যায়। আল্লাহর উপরে ভরসা রাখ। গেলে দোকান কুসাঙ্গিস কারামের কথা বাদ দিলাম। এবার ওই এক বেটা ধরে টাহা ভাই মেলা হরছি টাহা আনতে এই পুতের মধ্যে মুখ গুলিয়ে লগে দেখা কই যাও কই মুখে ওই মালিক কাকুর ধরে টাহা আনতে যাই যা লোক ভালো আছে টাহা দিয়ে দেবে না। আহা ঘটনা কি হয় জানেন বাড়ির মধ্যে দেখতে দেখতে দেখি কুয়ে দিয়ে কান্দে। আমি কি ঘটনা কান্দে কা বাড়ি যাই দেখছি দুই জায়গায় জল গরু একটা বলো 10 উড়ে বেড়ান মরিয়ে গেছে আর কোন সাহস আমি হয় না টাহা চামু তোর টাহা তো মনে করেন যে বছর তো পামু না আগামী 5 বছরে পাই কিনা সন্দেহ ওর লাগে দেখা নইলো বেটার গরু মরতে না ওই কুট খাওয়া মগ গুললে টাকা। আরে বেটা ওর লাগে দেওয়া হয়েছে বাদ থেকে আসতো আর ওই বেটার গরুটা মরে গেছে। সব হইলো তুই সংকটটা বুঝলো? আল্লাহর উপরে ভরসা রাখ। আর ও এমন কোনো কাম করে না আমি দেই না যে ও কোনো খারাপ কাম করে। আর ও এত বড় জাদুকর না যে ও যা কইবে মুখতে হেঁটে। আচ্ছা ও বাবার দামি দেখ মনে তুমি আপনার বাড়িতে দেখতে রেসিপ্ট
বেড়া এবার দোকান কেমন ববি না এরকম আটে না বিয়ে দেখে পয়সা না অনেক পয়সা আরে ভাই আর বললো না অসুস্থ এনে হাসপাতালে নিয়ে আবার বাড়ি এনে নিয়ে আবার বাড়ি এনে কেমন আবার বললাম তো বলে দে তুই আমাকে হাসপাতালে দেখতে দেয় স্যার একটু ওই বেটা আর ওই আসপক্ষ বস্তু বসতো আসো আমার ওই অসুস্থ কায়ু Med discharge. আমি পুরো মানুষ তো আমি সমস্যা পার বলে খাস নাই করিয়ে দেওয়া আর তুমি তোমার তো সাবি দিবি নেই তোমার তো ওই ছাতি বৃষ্টি আসুক নামে আবার থামনে যায় এর মধ্যে ছাতি লইয়া বাইরে লিয়ে আবার কুলে একখানে হালাই দিয়েছি পরে আবার বাড়ি গেলে খামড়া করতে পারে লিগে ছাতি লো বাদ দিয়ে দিয়েছি মাঝে মাঝে বৃষ্টি বেশি বললে পলিথিন আছে না দোকান যারা পলি কিনলেই মাথায় বিয়ে লই এতে সমস্যা না মাথা না বেশি তাই না হাসপাতাল কি হবো সবের হাসপাতালে ভর্তি না হ্যাঁ তাই সমস্যা নাই আপনি যান বুড়ো হয়ে গেছে তো কেমশেক করে নেই সব কিছু কেক শুতে লাগে ভাবি কি এই নে হ্যাঁ ওরা কবে আসো তুই দেওয়া হয়ে থাকে তো করবো না সুস্থ হয়ে যাবেন আপনি টেনশন করবেন আইবেন আজকে আইবেন আবার হ্যাঁ দেখি আমি বাড়ি দেবো রাখলো না ও খালি না ভাবি তো ওই নিয়ে আল্লাহ খাওয়ালো না তুমি এখন ওই সকালে ওরা করলি গেছে না এখন তুই দুপুর হয়ে গেছে আমি যাইতে আছি এমন খাওয়ালে তাই বাপের হারা গিয়ে তার মাইয়া এক করে না মুরব্বী তো দেখা গেছে মুরব্বীকে মাঝে মাঝে বিভিন্ন সমস্যা হয় হাঁপানি শ্বাসকাশ হয় তারপর দেখা গেছে ওই প্রস্রাব পায়খানা বিভিন্ন সমস্যা আছে আমি তো দেখছি আমার দাদা যে মারা গেছে যেটা 110 বছর বয়স এই 110 বছর বয়সে এত কথা করে নিয়ে যান ভাবি সময় দেখে তার লাগে না 50 কিলো কথা বেশ সাথেই না আপনার পাইছি আপনার তো সম্মান করি আপনি আমার সেনেও করেন আমার লোক কথা একটু ভালো লাগতো এই দাদা 90-95 বছর বয়সে একটি সব জায়গায় গেছে এরপর ওই হাসপাতালে গেছে একদিন গেছে পর আবার সুস্থ আই করতো সমস্যা হয় না মাঝে মাঝে আপনি আমার হরু তাহলে জানতো ভালো মনে আমি চিনি তো কে আপনার বিয়ের সময় গেল না আপনি হরুরি তাই এলা সে তো বেশি যাবো তো মরে পড়ে তাই সময় দায়িত্ব ঠিক আছে ঠিক আছে হ্যালো ইঞ্জানিতে হেওয়ানি এলে রাতি ওর সবাই করছে বড়টা এই তোরা আসো সব হাসপাতালে আচ্ছা ঠিক আছে আমি আসতেছি হালাল বসালাই আচ্ছা যে এলাকায় শুনছি ঘটনা তো সত্য হালাল লাগে কথা কইলাম তাই হইল আর আমার শ্বশুরটা মারা গেল আসসালামু আলাইকুম মামা ওয়ালাইকুম আসসালাম কবে আইছো এই কবে যাও আও আইয়ে তুমি মুরব্বী খবর লাও না শহরে যাইয়ে তো এখন এককালে সাহেব হয়ে গেছে মামা মুই আইছি কিছুদিন আগে মামা বলেন না কি ওই মুখগুলো দিয়ে আমার শ্বশুরে মারি ফেলাই দিয়েছে কিন্নেলিলে ওয়াইনেইলে হেরাজিও বমপুল্লের এত বড় সাহস কি নেতা না ওই দেশের সন্ত্রাসী যে তোমার হৌরের মারিয়ে লাইতে তুমি কেস মামলা করছো কেস মামলা করো তারপর যা লাগে আমি দিমু যত হেল্প লাগে আমি দিমু আর ফাঁসি হইবে পাখি ওরে মামা আপনি কথা বোঝেন নাই ও ওইভাবে মারে নাই তা কোন মারা মারছে ও একটা কুফা ওর লাগে আমার লাগে দেওয়া হয়েছে দেওয়ার পর আমি কইছি যে আমার শ্বশুর হাসপাতালে যাওয়া লাগবে আমার মানে দাঁড়া করে অনেক কথা কইছে কয় কোনো চিন্তা করে না তোমার শ্বশুর বুড়োই লইবে কি আল্লাহর মাতে সুস্থ হয়ে দেবে মামা এই কথা কওয়ার পর একটু সামনে গেছি এর মধ্যে হাসপাতাল দিয়ে ফোন আইছে ফোনে শুনি যে আমার শ্বশুর মারা গেছে এখন আপনি কান ও একটা কুফা না এও বলে কথা এতে হয় তোমার দোকা বলতো কেউর কথায় কেউ মরিয়ে যায় আয়াত মত কি ওই বকবুল্লে রাতে আয়াত মত মালিক একমাত্র আল্লাহ তোমার হরে হায়াত কমছে মরিয়ে গেছে তো ওর সামনে লাগে দেওয়া হয়েছে কইছে যান আল্লাহ নাম লিয়ে বুড়ো মানুষ সুস্থ হইবেন এই কথাই তো কইছে নাকি হেইতে কি মরিয়ে গেছে মামা আপনি আমার কথাটা বোঝেন নাই আমি যখন এই বাড়ি আইছি হারাই গেলাম শুনি যে ওই মুখ করলে হালার বলা একটা কুফা ও যেটা কয় এইটার উল্টাটা আসলে হয়েছে কি জানা আমরা এই দেশটা সমাজটা কুসংস্কারে ভরে গেছে এই সমাজের মানুষের ইমান আস্তে আস্তে নষ্ট হয়ে যাওয়া ধরছে কেউর কথায় কেউ মরে না আর কেউ কথায় কেউ ভালো হয় যা কিছু যে যেরকম কর্ম করবে হে এরকম ভালো পাইবে কোনো হায়াত গেছে আল্লাহ নিয়েও গেছে আল্লাহ কেন কারো কথায় কেউ মরে না তোমরা ভালো হও চরিত্রটা ভালো করো মন মানুষই ভালো করো তাইলে আমাকে ওই সমাজটার উন্নতি বুঝছো যাও এগুলা ভাও আকরামি কথা এটা কোনো কাজের কথা না ইমান আমল ঠিক করো যা কিছু ঘটে আল্লাহর তরফ থেকে ঘটে হায়াত মৌত কেউ মানুষের হাতে না কেউ কইলেই মরিয়ে যায় না যাও
তাই নতুন খারাপ কিনে বই রয়েছে গা তো হয়েছে হইছে তো অবশ্যই কিছু মন খারাপ করে না বাবা, মন খারাপ করে না। আসলে আমাদের গ্রামের মানুষ এখনো যে নির্বোধ, এখনো যে তাদের জ্ঞান বুদ্ধি হয় নাই, মানুষ হইতে পারে নাই, এটা আসলে বোঝা যায়। কি কমু চাচা কন না, আমি কি কেউ কোনো ক্ষতি করছি কন? গ্রামে যেখানে যার বিপদ আমি কিন্তু সবাই রেখে দৌড়িয়ে গেছি, আমি মানুষের পাশে যাই খারাইছি, এই মানুষের পাশে যাই খাড়ি নিয়ে রেখে আমার অপরাধ তো। তারপরে মানুষের এরা ভালো কথা কইলেও হ্যাঁ, মানুষের যদি কোনো ক্ষতি হয়ে যায়, এটা কি আমি ইচ্ছাকৃতভাবে করি বা আমি কি চাই কি ওর কোনো ক্ষতি হোক? এখন কি করবো, সবাই আমার নামে একসাথে আজে বাজে কথা কয়, আমি তো লজ্জায় কোনানে যাই করি না, কেউ সামনে যাই খারাপ করি না। কারণ আমি যে দেখতে এসে আমার এই গ্রাম ছাড়িয়ে চলে যাওয়া লাগে। আরে পাগল, তুমি গ্রাম দিয়ে যাবা কা? গ্রামটাকে কেউ বাপ দাদা? এ হলো এই গ্রামের মানুষ এখনো আসলে তাদের শিক্ষাটা অর্জন করতে পারে নাই। আসলে এগুলা কুসংস্কারে ভরিয়ে গেছে। এই গ্রামের থাকবা, তুমি এই গ্রামে চলবা, যদি মনে করে যে তুমি কথা করে সমস্যা, এল্লা কথা কবা না, যে ভালো কথা কবা না, ভালো কথা যে মনে করে ভালো কথা কইলে মনে করে খারাপ, এর লাগে আমি কথা কমো না। তোমার মতো তুমি চলো, বুকে সাহস রাখো, বুকে সাহস রাখো, ঘুরিয়ে খারাপ, তাইলেই তুমি সবাইদের ভালো চলো। কাকু টিপু কথা কইছিলে দেখেছিল যে এই কাবিজটাও আনছিলি আনে, এই কাবিজ দিস জানি মানুষের লাগে আমার কথাবার্তা কম কই থাকতে পারি, আমারই জানি কি ওরকম ক্ষতি না হয়, বা আমি এটা ভালো কথা কইলে এই জানি খারাপ না হয়। আমি আবার ওইতে আছে, আবার আমি যা কই ইয়ে উঠলো, আমি কি করবো? আমি তো মকবুল, এই যে তুমি একটা কথা কইছো না, তুমিও কিন্তু আসলে নির্ভর। এই যে এটাও একটা কুসংস্কার, এই যে তাবিজ দিয়ে কোনোদিন কেউ মুখ বন্ধ করা যায় না, কোনো কিছু করা যায় না। এটা এককাল বেদায়ের হলো। সব কিছুর ঊর্ধ্বে হইলে আল্লাহ, আল্লাহর উপরে ভরসা রাখবা, সব ঠিক হয়ে যাবে। নিজের মনোবল ঠিক রাখো, সব ঠিক হয়ে যাবে। মানুষ কেউ কিছু করতে পারে না, মানুষ কেউ হায়াতও দিতে পারে না, মানুষ কেউ মৌতও দিতে পারে না। আল্লাহ যা করবে মানুষের মঙ্গলের জন্য করবে। ঠিক আছে, যাই হোক, এখন লও এখানে বই থেকো না, মন কোনো সময় মন খারাপ করবা না, মনের শক্তি রাখবা, মনে বড় রাখবা, তাহলেই দেখবা ভাব দিবই দেখ। ওডো ওডো সব 돈들을 분노가 그때 거워버리네 돈어 또 부럽다이 어떠이 아래로 꼽다따려 না কিছু হয় নাই, এমনি আমি আর কেউ লোক দেখা করবো না, কেউ লোক কথা কমো না, কেউ লোক আমি লিস্ট শুনবো। আমার একটু সবার একটু দিয়ে তো খাও, মানুষের লাগে আমি মিশে মানুষের কত বাড়তে জামাতে লিখ। আচ্ছা আমি বুঝলাম না তুমি সবার লগে আমার তুলনা করো কা? আর আমি তোমার কোনোদিন কইছি যে তোমার দ্বারা মোর ক্ষতি হয়েছে? তুমি মোর লগে কি লেগে দেখা করবে না কো? তোমার ক্ষতিও আমি করছি। তোমার এই বার্ষিক পরীক্ষার সময় তুমি যেন আমাদের কইলে যে পরীক্ষা দিতে যাই দোয়া করো, আমি তোমার কইলাম না যে যাও পরীক্ষা ভালো হইবে না, সমস্যা নাই, টেনশন করিও। এরপর তো ঠিকই তুমি পরীক্ষা খেলতো, অস্বীকার করার পর তো আমার মানুষজন কয় যে এই দেখ তুই ওরে কইছো পরীক্ষা ভালো হইবে, এর লেগেও ফেল করছে, আর এটাও তো আমার দোষ হয়ে গেছে, এটা আমার অপরাধ হয়েছে না? আরে হ্যাঁ তো তোমার দোষ কি? মুই তো পরীক্ষা দিয়ে আইয়েই কইলাম যে মোর এই পরীক্ষাটা খারাপ হতি। হ্যাঁ না তো তোমার দোষ না, মোর দোষ বই ফেল করছি। না এটা আমার দোষ হয়েছে, আমি কইছি দি কি তুমি ফোকাস, আমি যদি কোনো কিছু না কই দাম এলে তোমার পরীক্ষা ভালো হইতে তুমি খেলি কথা না। এই গ্রামের মানুষের দ্বারা আমি আর একটা কুফ হয়ে গেছি, আমি যা কই হেই বলে সবাই খারাপ হয়। তারপরে এই তোমার তালই অসুস্থ, তোমার বড় ভাই যাইতে আসলে হ্যারে দেখ, এখন আমি আর কইছি যে ভাই যান তাহলে সুস্থ হয়ে যাইবে না, আবার বলে কতক্ষণ পর হলে তাহলে মারা গেছে। এটার দোষটাও আমার হয়েছে না, আমি কি জানতাম যে মরে যাইবে বা কিছু, বা আমি কি চাইছি মারা যাক? এ দোষ আমার হয়েছে, আমি কুফো না, যা খারাপ হয় সব আমার দোষই হয়, আমার কারণেই হয়, আমার দোষই তুমি ফেল করছো। আরে তাহলে তো অনেক দিন থেকেই অসুস্থ, ডাক্তার তার আগেই কাছে যে হে বাঁচবে না। আরে তোমার দোষ কি কও? বে তো এমনি মরে গেছে। আর এই গ্রামের যে মানুষজন বলছো, এরা সবাই কুসংস্কারের মধ্যে আছে, এগো বোঝার ভুল। এরা ভাগ্যটারে মানতেই চায় না, এরা মনে করে তুমি কুপা। আমি সব সময় তোমার পক্ষে আছি আর তোমার পক্ষে থাকবো। আমার বন্ধু বান্ধব, আমার ভাই বেড়াদার দিয়ে যাক, আমি কোনো কিছু কানে নিই না। আমি জানি তুমি কিরূপ। না তুমি যাই কও, আমি শিখে তো নিছি, আমি আর গ্রামে থাকো না, আমার লাগে যেহেতু সবাই ক্ষতি হয়, আমি এটা কথা কইলে মানুষের যেহেতু সমস্যা হয়ে যায়, তাহলে আমি এই গ্রামে থাকো না, এই গ্রামের মানুষের লোক কথাও কওয়া লাগবে না, মানুষের ক্ষতি হইবে না। আর তোমার একটা রিকোয়েস্ট করি আমি, তুমি আমার লাগে আর যোগাযোগ করে না, তোমারও তো বিয়ে যাইবে, দেখা গেছে তোমার বলে তো বিয়ে শাদী হইবে না, এত সব করে আজীবন লাগে আমার হইয়ে, আমি চাই না আমার লাগে কি ওর ক্ষতি হোক, আর তোমার ক্ষতি হোক এটা তো আমি চাই না। তুমি আল্লাহ রাস্তে আমার মাফ করে দাও, আবার করে
আর বোনা জায়গায় কোনো সময় ফোন দিও না বলাই আর তুমি খারো ফালতু কথা একদম কবে এই গিরাম তোমার আবার এই গিরাম এই কত বলে তুমি গিরাম তিয়া কুবে কা আর তুমি যাবা আমার কি করে তো তুমি এই গিরাম দিয়ে গেলে আমারও লই এরপর তুমি আর আমি অন্য দেশে যাই থাকুক তখন দেখতো যে তুই আসলেই কুবা নাকি তুমি ভালো মাত নাকি সবাই পোজারবো সবাই পয়সা নষ্ট কেন মুখ আজি ভালো মনে মনে আমের গায়ে খুঁজি কিন্তু পাই না আহা আম্মে যা শুরু হয়েছে এলাকায় আমের ঘর দুয়ার আমের বাপে আমের বই আমের 14 গোষ্ঠী মনে করেন নাই হয়ে যাবেন উঠা হয়ে যাবেন তো বাড়ি ঘর তো আচ্ছা কি কোন ভালো মতো বুঝাই কই না বুঝাই কইলে কেমনে বুঝবেন দেখেন না কয় গ্রামে কিরম গজব পড়ছে কার লাগিয়া কুফামুখ বললে লাগিয়া না ওই হালার বেলা শুরু আছে কি জানেন আমের বোন নীলু আছে না এই নীলুর লগে প্রেম শুরু আছে আহা হ্যাঁ কি প্রেম ও যায় গা যায় সিফাই আম গাছতলা আমরা গাছতলা সব জায়গায় যাই সমানে প্রেম করতেছে কয়েকদিন পর তো আমের বইনেও নাই হয়ে যাবে অত মন করেন ও কই ব্যক্তা ওই আর একটা আমের বোন তো মরিও যাইতে আচ্ছা তুই কি ঠিক মতো দেখছো আমার বই নড়লামে মেশে হ্যাঁ তুই বুঝতে শূন্য কথা কইতে আছো তো আমি নিজের চোখে দেইনি আমি 4-5 দিনের বেশি দেখছি তো ঠিক আছে কইবি দেখছো ইউ মান্নাকে জিনিসটা শেয়ার করছে তারপর করছে করিস না আর আমি এর আগে আমার সাপোর্টকাস্ট ঠিক আছে আমি ওরে যদি পাই পরে আমি আবার ওর কুপাতে ও কুফা ওর বলে যে আমি কি করব এটা তো দেখবি পাইতাইতে যা পেলা তবে পরে একটা ঠিক আছে ঠিক আছে খালাম্মাকে বাড়ি গেছে খালামাক বাড়ি তোর কি কাও খালাম্মারে দেখতে মন চায় হেল লেগে গেছে তুই খালাম মায়ের থাকতে গেছিলি না তুই এলাকায় না ডাইতে গেছিলি এই তোর জন্য তো আমি কোনো জায়গা মুখ দেখাইতে পারি না তুই শুরু রাখছ কি কদি কে তাদের ওই কি করছি আমি কি হচ্ছেন আপনি জানেন না এই তুই মকপুলের লাগে মেসুকা হ্যাঁ এই কুফা মকপুলের লাগে তুই মেসুকা তুই আমার একটু জানাবি আর সারা দুনিয়ার মানুষের লাগে দেখায় আর আমারে কয় আমি বোন এই জায়গা দেখছি ও জায়গা দেখছি জায়গা দেখছি হ্যাঁ তুই শুরুটা করছিস একটু কদি আপনারে কি ডাকছে বকবিলে গুফা আপনি একটা শিক্ষিত লোক এলাকার মূর্খ মানুষের মতো কথা বলতা ও জাল লাগে দেখা জাল লাগে কথা কয় ও যে কাজ করে হের সমস্ত বিপরীত হয় তুই যে ওর লাগে মেশো আমার তোর অভিজ্ঞ সমস্ত ঘটনা বুঝলে মিললে বলছে এই যে মকুল্লে লাগে বেসতে আসো মকুল্লে যা করে তার উল্টোটা হইবে শেষকালে কি হইবে জানো যে আমি আমার এই গুন্ডের একসময় হারামো বলেন দাদা মকবুলের আমি পছন্দ করি ওর লাগে আমি মিশি আমি বড় হয়েছি ভালো মন্দ কোনটা কি বোঝার ক্ষমতা আমার হয়েছে আর এমন কিছু আমি করবো না যাতে আপনার এলাকার মান সম্মান নষ্ট হয় এতটুকু আপনার নিশ্চিত থাকে তুই এত ব্যাকআপ করে বেশ ব্যাকআপ না একটা সোপ প্রায় কিছু দাঁত খালাই দিল আমি এত জ্ঞান দেওয়ার ব্যাপারে আর আমরা বাড়ি যা রাস্তাঘাটে বই কে আউল যেতে সরাক কথা ওকে কাম পুল্লে করছে রাখ ওরা যে ফাইলেমি করে ফাইলে করকলে আমার উচ্চ দে আর ফাইলেমি কে কে কামে দেখায় তাম এলাকায় গজব করছে কিরকম খেয়াল লাগিয়ে করছে ওই কুফা বকবিলে এলো দিতে গজব করছে এবার গজব করছে মানে যে বকবিলে কি গজব করছে আমার ব্যাখ্যা দিবি আমার নিজের লাগে যে ঘটনা ঠিক আছে হ্যাঁ তো আমি হালাই দিতে পারবেন না কাকু ঘটনা করছে আমি যাই একদিক তাহাতে কয় কি কয় তুই পাবি আনতা যাই গেছি বার তাহা পাই ঢেবাটার করে মরে গেছে এরম বহুত ঘটনা আমার লগেই করছে বাইরে যা ঘটতে আছে কাকু আমি হ্যাঁ কই বানাইবো নাই কিছু কই এবার এর ওদিকে আছে আমরা আমাদের চাই যা কোনো ফাইজলামি করবে কই জলাম এর অপসংস্কৃতি লইব ঘুরতে আসতো দাঁড়িয়া এবার ও অর্ধ কই গেলে ক্ষতি তোর কস করে এই তোর কস করেছে ও দেখলে এটা ক্ষতি হয়েছে ও দেখলে মানুষ মরিয়ে যায় দেখলে এটা ক্ষতি এই তোর কস করা হারা এলাকার মানুষ জানে আমি তো পড়েন নাই আর কুকুর তো পড়েন নাই পড়লে এই খেলতে একটা ফাই ওটা তুই কিন্তু বেশি ফাইজলামি মানা করে দিলাম যদি আর পর ফার্দার তুই আর উল্টোপাল্টা কথা কও আর তোর জন্য টানাই ফিরিয়ে কই দিলাম কি ভিত্তি কই কর এবার তুই আমার কথা বুঝছো মানা করছি আল্লাহ কোনো ফার্দার কথা কবি না হ্যাঁ বুঝছি মুখের কথা নিজে কালে পড়বে না নাই কেউ বুঝবে না কুহো কিরে কয় রবিক রবিক এইদিকে এরকম মরে বললাম হ্যাঁ তোরে বলা এদিকে এদিকে ভালো আছেন দেখো আসি ভালো তুই শুরুটা করছিস কি কদি তুই শুরু করছি তুই কি শুরু করো নাই তুই যে এই গ্রামে হারা গ্রামের মানুষের কইয়ে বেড়াইতেছো মগগুললে কুপা তো কুপাটা কোনান দেই ক কুফা না কোন আগা গোড়া আকারে সব কুফা ও আগা হইতে মাথা পর্যন্ত কুপা না হ্যাঁ। তোরে যদি আমি ধরি তোর ঠ্যাং গাছের লাগে বাইন্দে ঝুলে এইবার ফিরামু তুই মানুষ চেনো আমি কি মিথ্যা কইছি কিছু ও যে গজব নামাইছে প্রত্যেকের মাথার উপরে 1000 গজব দিয়ে দেছে এই মানুষ তো মানুষ পেলি করে ভালোই যা কইলাম
তোরেও আল্লাহ সৃষ্টি করছে, ও ওরেও আল্লাহ সৃষ্টি করছে। ও কোনো আইন দেখুব না, তোকে মতো কিছু এরকম খারাপ মানুষের লাইকা এই এবার গ্রামে এই বদনাম ছড়াইতে আছে। হয় একটা আমেরা যা শুরু করছে মাতবার কাটনি মেম্বারে আমেরা যে বাইলে এখন মরে ধরছে বুঝা যান কুয়ার ধান মুই গেলাম কুবা তো তুই লাগাইছি, তুই ছাড়া একটা লোকে কয় ওর নামে। করবে না যে কালে এই খেল বলবো না আর এ, আমি বলে তো তোর দিলাম, আমি বলে তোর দিলাম, এই তো তোর আমি দিলাম, আমি বলে তো আমি বলে তোর দিলাম আজকালে লোককে পাঠাই দেন পথ নাই একের খালি বজিয়া লানবো আত্মা ইয়ে যেতে আরে কুফায় দেখ ধরলে তোরে আবার রাখ। করবে না যে কালে বেঁচবে না দেখালো তোর বাপেরে পাইলে এবার জিগা মারে যে কেমন পোলা বানাইতে। আর সব বোঝানি কমনের অনেক সব কিছুই তো আমি কইলাম, মানুষ যদি অশিক্ষিত হয় মূর্খ হয় দাগো দ্বারা দিতে সম্ভব, এই দিয়েই আমাকে গ্রান্ডার মধ্যে করতে। এই যে রবিকিয়াতে কাজবদরা পুরো পথে আছে, আর ওই রেজা আছে না, রেজাও এইটার লাগে তাল মিলিয়া মানে বিভিন্ন কায়দায় এই স্যামরাটারে এমন কায়দায় করছো স্যামরাটা মানুষ হিসেবে ব্যাংকে হচ্ছে। ঠিক আছে এন্ড সোরেস আমাকে ওগুলো তো বলিয়া আবার ডাক দুদানে তার নানা অভিযোগটা আপনি দিয়ে ওরে ডিসকাপ করে কথা পাইন তো সবাই মিলে বলিয়া তো শিক্ষক তো সমাধান আমার মনের এ বাবুর এদিকে 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 কি হচ্ছে, তুমি যাও তো, তোমার মন তো নেই খারাপ কান বলছো না। দাদা বকুল আমার কথাটা বলছো তুমি কি সইদি রাগো কোন দিকে তুমি একটা পুরুষ মানুষ প্রতিবাদ করতে ওদের তো তোর নাম আর আমাদের পয়সা আমরা গরু ফিরে বিললে বগো বই এটা সুষ্ঠু তদন্ত করিয়া পার্কার তো সাগো পোলা করে এটা সমাধান করো এর পরিবার মত আছে ওর ওই রবিকে আমি খাবরাই, রবিকে পার দার বলি তোরে কিছু কয় তুই খেলে আমার ডে কবি অরে দরকার হয় এই পিঠে এই গ্রাম ছাড়াকো, অরে এই গ্রামে কোনো টাইপ অনেকের এলারে আপনি থামাই কি হইবে? এই গ্রামে তো অনেকেই আমার সংস্কার সমালোচনা করে, আমি এই মানুষকে থামাই করে কাটো সবাইরে থামাই দিতেছ তুই খেলে দেখ আমি সবাই বলাইতেছি মনে বলে সে আমার কষ্ট রয়েছে, আমার অন্যটা কোন জায়গায় আর তোমার ক্ষতি করি না, আমি তো মাত্র ক্ষতি চাইও, আমি চাই সবাই ভালো, সবাই যেন উপর হয় না এই প্রতি আমি ভালো করে দিয়ে গেলে বন্ধু কি কমু কর হেলে এটা আমি আমলাও করলো হেলে অনেকে আমি সবাই যদি কোনো না কেউ ডাক্তার রবি দেখতে যায় ডাক্তার খানায় বা কেউ যদি রবি লেলে কমু আমি রবি লইছেন মরি যাইবে একে যদি কই মরি যাইবে না হেলে কিনা ঠিকই তুই হেয়ে কয় এখন যদি হেয়ে পা তুই কদিবা প্রতিবাদ করো আমরা সবাই বলাই এবার বলিয়া আবার দেখা গেছে আর চুরি কথা দেখা গেছে নতুন একজনে বিয়ে লইছে আগে একবারই কইলাম যে ভাই ভালো হয়েছে আপনার সংসারে সুখবে এই বলে 3 দিনের মাথায় আর বউ এর দিয়ে আর এক বেটা পলাই গেছে যাইবে না, পোলায় গাঁজা খায় মদ খায় তো ওই পোলা লাগে বউ থাকবে অনেকে যারা দেখুন নতুন ইয়ে চোখ করে আমি বলবো না তোমাকে বিয়ে ভালো হয় না দেখবে না এই পই তাহলে না না পড়লে আবার নতুন করে কারো বসলে আমরা সবাই ঘুরে আমরা গম আর কথা ঘুরে তুমি মনোবল টেকাও, তুমি শক্ত, তোমার কোনো ভয় নাই, আমরা আছি আমরা আছি, তুমি আন যাও। আমরা দুজনে প্রতিবাদী আমার আগে আমার আমরা জানেন তো আসলে আপনি ওদের আমার একটা লাচের করে অনুরোধ আপনার সবাই নিয়ে বই কন দিয়ে আমার এলাকায় দিয়ে চলে কেন আমি চলে দেবো আর মানুষের বুঝেই কন যে আমাকে ধরে অনুরোধ করে বই আর বেটা পয়সা দেবো তুমি যাও ওয়ালাইকুম আসসালাম আমরা ওদের মধ্যে সব বই বাড়াই নাইলে মানসিকভাবে দুর্বল হয়েছে কেস দেখেন না আমি অল্পের ভিতরে 2-1 দিনের ভিতরে আমি তোমার দোকান দিতে চাকাই আর সবাইদের দোকানের মধ্যে বই এই কাজগুলো হয় কত পয়সা তুমি তুমি তো বিদ্যালয় ধরো জানছি তোর কিরা দিতে আমি তোমার দেখি মিসি তা আমাকে তুমি দাও না প্রভু প্রসাদ আপনার তুমি গেলে আমারও লড়ি দিলে এলো আমিও সবার লড়ি আমার তো এসেছি ভালো এই গিলানি তোমার বড় ভাই এসব পরিবারে ও পরিবারের যারা আছে আর মানে গিলে বাবার দেবে তাই একটা ফ্যাক্টরি দিয়ে দেবে বলে সেটা আমার বাপে চিরামের তেরা আছে এখন বারবার পর এরা ফিরুলির বয় নেই, আমি বারবার পর এরা কেন স্মল আইসো সালিশে মেরা খালি কি যাই কहो আরে তো বলবে না আরে বইলে আলবিতে বাপে বইবে না ডাক যাও দিয়া বিয়েরা আমার বই নো কতারো ওরে মো বুলিয়া হলার হলা কুবা মো বুলিয়া রেজা ভাই উইনের লই ভাই কে যাও
একটুখানে খারাপ হইরে যাবাই রে নিলে এই কিস এমনি যাও পট্টা খাওয়াই দিতেছি তোরে আমি যেতে পারি সকালের আলাদা খাওয়ার সবাই বলে বললেছে অনেক কিনের বলতে মা কি আমাদের কি দাও আল্লাহ জয় থপ কল আবার পাগাল পরে তো আমি তো ভালো লাগে যায় আমি জানি তোমার কোনো দোষ তাই তুমি তুফা না সবাই তোমার মেরে অম্ববাদ দিচ্ছে সালিশি করেন না আমরা সালিশি এত বছর ধরে করেন না আমরা আর কি সালিশি করবেন আমার যাইতে কইছিল আমি কিছু কইছি করে জানবো আমার নামে যে বলছে অববোধ আছে আমার বইনি আমি প্রেসি আমার বইনি আমি মানা করে বন্দি যাওয়ার যোগাযোগ করবো আমার কিছু করবো না আমার বই ইচ্ছে করে আইছি আমার কি জেরা করছে মেয়া আমার অনেক অপমান করছিল আমি কোনো কথা আমি কিরকম আমি কি আছে কুপা যেহেতু আমি আমার বিচার করবেন আমার কি ফাঁসি দিবে মারি লেবে কি করবেন লন বিচার পাবো লন আমরা বিচার করে বিচার আবার কি আবার কাছে কও তোমরা যা বলছে কও ঠিকদার কেন তো মনে হয় সবাই উপস্থিত মোটামুটি হয়েছে আর তো আর আমার কেউ বাহি নাই তাহলে আমরা কার্যক্রম শুরু করতে পারি আচ্ছা আমি শুরু করে তোরা শুরু করার কিছু না আমার পথ হয়েছে আমার কথা হয়েছে তোমারে আমি এটা মকবুল তোমারে আমি কইলাম যে তোমারে লই আমরা বমু আসল বললাম কেডা কি কইছে না কইছে এইসব বিষয় আমরা কথা কমু তুমি হুট করে মধ্যে করে তুমি আর গুগলে তুমি কম না নরছো আমি ওর কোনো জায়গায় যাওয়া ধরি না আমি আর 100 বার মানা করছি যে তুমি আমার লাগে আইটো না ও জোর করে আমার লাগে আস আর আমি গ্রাম ছেড়ে চলে যাওয়া ধরছিলাম কারণ আমরা কইছেন বইবেন 2 দিন হয়ে গেছে কেউ বর কোনো ই করে না আবার ওরা কই করছে আমি শুনছি না যে আমার লাগে আর সালিশ তো বইবে না আমার ওই সালিশ তো বইলেও বলে এক অমঙ্গল হইবে এক বলে প্রতি যাইবে আমার সামনেই আর আইবে না তাহলে আমি গ্রামে যাইছি করবো কি আমি কিছু ধরছি এই সময় ও আমার লগে লাগে আটা শুরু করছে আমি মানা করছি আবার থামে না তো তোমার দাদা এই কথা কইছে কিনা আমি বলছি এটা রফিক বাজারে বই কি করছে আমার লাগে বইবে না রফিক তুই কি এই কথা কইছ আমি কইছি না ওই ওই দেখে মমন নাই কাকু মত মুখের কথা খাবারের কথা ফেলে দেবো অসব প্রবে দবজানি এই ছেলে সব জায়গায় কাজ ধরেছে আর তুই না কাছে তুই আর তারপর কথা কবি না দবজানি কথা পাইছে না সবকিছু পাইছে এই যে ও কইছে আর সবজি পড়ছে কে বলছে এইটা আমি কমু এই আলম ভাই যে সবজি বেচছে এর সবজির নৌকা লবণ পান্তে ঢোক এই লবণ পান্তে ঢোকছে এই সবজি অর্ডার বেচছে এই সবজি পত্রিকা কি আলম ভাই তো পাতা কর না আগে না সব তোরে কইছে হারে বেশি হারাই এবারটা কইয়েই দিয়েছে তো বাড়িতে বেচছে তাড়াতাড়ি বেচো এই হারাম দাদা এই সবজি বেচে আর কইতে আছে যে মকবুলের লাগে দেওয়া হয়েছে মকবুল কইছে বেচা কিনে ভালো হইবে এই লেগে বাতে কত বড় সব বউ চিন্তা করি আচ্ছা মানান প্রকাশ যে মেম্বার ওই যে বরুণ কাহিনী গিয়েছিল বন্ধু ওরেন দিয়ে গরুর ঘটনাটা ও গরু ছেড়ে 300 দিন দিক তাই গরুটা দেশে এনজিওতে গরু মারছে একদিন গরুটা রেখে দেশে ও বিচার নাইলে তো গরুটা মারি দিতে পারে না ও যাইয়া এই পর দিন এই ব্যক্তি গেছে এই ছেড়ার পাতা এই ছেড়া লাগে দেওয়া হয়েছে চাই দেখে গরু মারছে হারাতেন দেখ এটা পেয়ে ছেড়ার দুধ জিপুস যে আমার বন্ধু শেষ আচ্ছা রে জান তোমার হৌরি যে মারা গেছে তোমার হৌরি মারা গেলে কবে কিরম মারা গেছে কি বলবি হ্যাঁ ওর দোষটা আমার শ্বশুরের বয়সের অভিজ্ঞতা আছে না 3 বছর পর আগে থেকে বয়স আছে সেদিকে আমার ফ্যামিলি আবার আগে চলে গেছে হসপিটালে নিয়ে অসুস্থ বেশি আমি রওনা দিছি কোথায় আবার নতুন লাগে দেখা ও আবার দেওয়া হওয়ার পরে বলতেছে যারা ঠিক আছে যাও আর সমস্যা নেই বুড়ো মানুষ ভালো সোজা করে সমস্যা নেই ভালো হয়ে দিবি তো এই কথা কবার সামনে গেছি আর নিজের আমার একটা কমাইছি শ্বশুর মারা কাছে এই কথা পরে এই কথা আমার মনে পড়ছে কারণ একটু এলাকায় কুসমস্ত হইতে মুখ ফুলে দেখলে কোনো কথা বললে যদি কয় দাও হেলে দেয় চাও আর কয় ধরে কয় দিন আরে আমি বুঝিতে বুঝে তো আমার শ্বশুরের ভালো কামনা করছে ওর ওই অভিশাপ দেখতে আমার শ্বশুর মারা গেছে আমি একটা কথা কই এই যে ওর এই স্যামার উপরে যত দোষ এই সবাই মিললে তো এনে দেশে এই গত 1 মাস ধরে দিতেছে এই কোনো সত্যতা আছে একটা কোনো কিছু মেলে সবগুলো দুনিয়ার একটা ফালতু কথা লই যাইবে স্যামারের একটা বেলান দিছে আরে স্যামারের মন খারাপ করে গ্রামের মধ্যে ধারছে এন্ড আমাদের দেশে চলে যাইবে এটা কাল গাত হাজবেম শুরু করে সব পিড়ে সোজরে না বকালে পাইছেন সব কিছু পাইছেন একটা এগরটার বোকা তুমি বাই নাই কার আমি ভয় চাবো না পয়সা দিন গ্রামের তো বলছে প্রত্যেকটা গতি এর ব্যাট পারি যা তো জানি কোথায় কোথাও একটা ছেলে নামে আগে নম্বর করে কোথায় গ্রামটার মধ্যে রাখা বুঝাই কি কাদুন কি বাবা
ফোনের বুড়া বিষয়টা আপনারা তো কথা বলছেন মরুটা বটটা বোধ নামের একটা বুড়ো হয়ে গেছে কিন্তু ও আমার বইনের লইয়া অনন্দ ছেলেটা এটা কি এটা? আচ্ছা ও কি তোর লই যাওয়া দছিল? না কাকু হে আমার লই কলন্দ হয় না আমি হেরে ভালোবাসি এই এলাকা ছেড়ে চলে চলে লাগে আমি হেলা বের আমার তেরেস কেন বুড়ো সুখ না রায় তো সোজা, রায় তো বাণীর মতো। এর না বলতে কেদা বাইয়া উপযুক্ত বয়স তো, তার বিয়ের বয়স হইতে, তার ভালো মন্দ বোঝার বয়সে। আরে দা তুমি এখন তোমার বোনের ওই বাড়িতে বা বিকেলবেলা না সন্ধ্যা পরে যাই, সন্ধ্যার পরে কাঁদি যাইয়ে তোমাকে বাড়িতে তোমার বোনেরে বা বুলের দ্বারে ওই সালামতে বিয়ে দিয়ে দেবা, আমাকে দাওয়াত করবা, আমার তাক বাইরে কবাই। Che mamma chiu coi ta che totterizzi che Marine da ba ta baro popol আলহামদুলিল্লাহ। আরে মাইদান না, তুই আর কোনো সময় এ করবি না, তুইও থাক তুই দিয়ে ওকে বকবক তোর ভাই বকুলে তার যা। ana kai mile do ay aba man loise যাই হোক কথাবার্তায় রইলে সন্ধ্যার পরে আমরা তোমার বাড়ি যাবো, তোমার বাড়ি একদম আমরা সবাই ভর্তি করিয়া মজা করতে পেরে যাও সবাই যাও দাও দাও এখন মিষ্টি দিয়ে লইয়াই